মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘায়িত হওয়ায় সোমবার তেলের দাম লাফিয়ে বেড়েছে। রয়টার্সের খবরে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম 4.5% বেড়ে $76.07, মার্কিন ক্রুড 3.9% বেড়ে $69.59 পৌঁছেছে। স্বর্ণের দামও আউন্স প্রতি $5,327, অর্থাৎ 1% বৃদ্ধি পেয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা প্রত্যাহার পরিস্থিতি আরও জটিল করছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সংঘাত আরও 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার প্রভাবে দেশের পুঁজিবাজারেও ভয়ানক ধস নেমেছে। রোববার ডিএসইতে প্রধান সূচক 138 পয়েন্ট কমে 5,461 পয়েন্টে নেমে আসে। ডিএসই 30 ও সরিয়া সূচকও পড়ে। চট্টগ্রামের সিএসইতেও একই চিত্র। কেবল 35টি শেয়ারের দাম বেড়েছে, 138টির কমেছে। বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিনিয়োগকারীরা আতঙ্কে শেয়ার বিক্রি শুরু করেন। দিনের শেষে 353টি প্রতিষ্ঠানের দর কমে, লেনদেনের পরিমাণও কমে 775 কোটি টাকায়। সিটি ব্যাংক, খান ব্রাদার্স, রবি ব্যাংক এশিয়া শীর্ষ লেনদেনে ছিল। দর বৃদ্ধিতে শীর্ষে শাইনপুকুর সিরামিক্স, এরপর আইএসএন ও ব্যাংক এশিয়া। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক উত্তেজনা ও অনিশ্চয়তার কারণে বাজারে এখনও তীব্র অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ব বাজারের নজর এখন হরমুজ প্রণালীতে, যেটি দিয়ে বিশ্বের তেলের প্রায় 1/5 এবং এলএনজির 20% যাতায়াত করে। নিরাপত্তার শঙ্কা ও বীমা জটিলতার কারণে অনেক ট্যাঙ্কার আটকে, ফলে প্রতিদিন প্রায় 15 মিলিয়ন ব্যারেল তেল বাজারে পৌঁছাতে পারছে না এবং দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওপেক প্লাস এপ্রিলের জন্য প্রতিদিন 2,06,000 ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে নিরাপদ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি 1970-এর দশকের তেল সংকটের সঙ্গে তুলনা করা হচ্ছে, যা তেলের দাম প্রায় 300% বাড়িয়েছিল। তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। জাপানের নিক্কি 225 সূচক 1.4% কমেছে, যেখানে এয়ারলাইন্স খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। চীনের ব্লুচিপ সূচক CSI 300 স্থিতিশীল ছিল। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, তেলের দাম দীর্ঘমেয়াদী বাড়লে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়তে পারে, ব্যবসা ও ভোক্তাদের ওপর চাপ তৈরি হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি রুখে যেতে পারে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।